হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা জানেন যে আমার দিদি দিল্লি থেকে ব্যাঙ্গালোরে এসেছে, তাই রাতের ডিনারে কি বানাবো ভাবতেই ভাবলাম যে মটন বিরিয়ানি বানিয়ে ফেলি। তাই সবাই মিলে বিরিয়ানি বানানোর জন্য লেগে পড়লাম। বিরিয়ানিটা বানাবে রঞ্জিত, এদিকে জামাইবাবুও ওকে হেল্প করছে। আমরাও এদিকে সব কিছুর অ্যারেঞ্জ করে দিচ্ছি। রঞ্জিত আজকে আন্ধ্রা স্টাইলে বিরিয়ানি বানাবে বলেছে, তাই আমরা সব কিছু রেডি করে রেখে দিয়েছি। ফার্স্ট আমরা মটনটাকে ম্যারিনেট করব, তার জন্য মশলা রেডি করে নিয়েছি। বিরিয়ানির জন্য আমরা জল রেডি করে নিয়েছি। জলে যা যা দেওয়ার রঞ্জিত দিয়ে দিয়েছে। যেহেতু এটা আন্ধ্রা স্টাইলে হচ্ছে, তাই পুদিনা বাছতে বসে গেছে আমার জামাইবাবু। এখানে আমাদের বিরিয়ানির আলুও রেডি হয়ে গেছে। বুঝতেই পারছেন আমরা বাঙালি, যেহেতু বাঙালিরা আলু একটু বেশি পছন্দ করে, তো বিরিয়ানিতে আলু না থাকবে সেটা কখনো হয়? যারা যারা বিরিয়ানিতে আলু পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে আমাদের বিরিয়ানির জন্য মটন রেডি। এরপর লেয়ার বাই লেয়ার রঞ্জিত হাঁডিটাকে রেডি করছে দমে বসানোর জন্য। এখন থেকে দেখে আমার জিভে জল চলে আসছে। জানি না রান্নার পর আরও কতটা টেস্টি হবে। আপনারা দেখেই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা। বাকি খাওয়ার পরে বোঝা যাবে। এরপর রঞ্জিত রায়তা রেডি করছে। সবাই রায়তা পছন্দ করে না, আমাদের মধ্যে 3 জনই রায়তা পছন্দ করে, তাই অল্পই বানাচ্ছে ও। এদিকে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। দেখে যা সুন্দর লাগছে, আপনারা দেখে বলুন কতটা সুন্দর হয়েছে। রায়তাও রেডি হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে খেতে বসবো। দিদি সবাইকে সার্ভ করছে। দেখুন মটন বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও। দাদা কেমন হয়েছে আপনার বলুন? কেমন হয়েছে?